হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আনাদার নিউ ভিডিও। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। এখন দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আর আজ আছে আমাদের টিচার্স ডে সেলিব্রেশন। মানে কালকে টিচার্স ডে পেরিয়ে গেছে, কিন্তু আজকে সেলিব্রেশনটা হবে, তাই ম্যাম আমাদেরকে ডেকেছে। দেখো এখন পৌঁছেও গেছি লজে, কারণ সব 22 জন কিন্তু লজেই করেছিল ম্যাম, সেই জন্য। আর এখনও অনেক বান্ধবী আসেনি, আর তার জন্য বাইরে দাঁড়িয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ সবাইকেই একদিনেই ডেকেছিল। আর এই যে গিফটটা এখন আমাদের নাম লেখা হচ্ছে, কারণ একটা বান্ধবীর ঘরে রাখা ছিল গিফটটা, সেই কারণে সবার নাম লেখা হয়নি। আর ওখানে যে একটা কাগজ বাড়তি ছিল, তো তাই ভাবলাম দিশাকে বললাম ওটাতে একটা কিছু এঁকে দে, তাই দিশা একটা প্রজাপতি এঁকে দিল। তো তারপর এই যে দেখো আমি যাচ্ছিলাম সামনের দিকে, মানে ম্যাম ওখানেই ছিল, তার জন্য সবাইকে বলছিলাম চল ম্যামকে গিফটটা দিয়ে আসি। আর তারপর এই যে দেখো ম্যামকে দেখতে পেলাম। আজকের পুরো ভিডিওটাই শ্যুট করেছি কিন্তু দিশার ফোনে। এই যে দেখো ম্যামের সাইডে দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে দিশা। আর সবাইকে যেহেতু একদিনে ডেকেছে, তো সবাইকেই তো সমানভাবে সময় দিতে পারবে না, কিন্তু তার মধ্যেও ম্যাম কিন্তু সবাইকে সমানভাবেই লক্ষ্য করেছে। আর এই যে দেখো তারপর আমরা সবাই মিলে গিফটটা দিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, তারপরে এটা হচ্ছে রিয়াদি ভিডিওটা করে দিয়েছে, মানে ম্যামের মেয়ে। আর এই যে দেখো সকলকে একটু দেখিয়ে দিয়েছে, এটা বাকি মানে স্টুডেন্টরা যারা ছিল, আর আমাদের ভাই বোনও হয় আশা করছি তারা। আর এই যে দেখো আমরা সকলে এখন দাঁড়িয়ে আছি ফটো তোলার জন্য, আর রোদের কারণে ক্যামেরাটা একটু গোলমাল হয়ে গেছে। তারপর দেখো আমাদের ওখানে মোটামুটি গিফট দেওয়া হয়ে গেল, আর ফটো তোলা হয়ে গেল। আরও ওই যে দেখতে পাচ্ছ অনেকে আছে। আর ম্যামের বাড়ি কিন্তু বেলিয়াতোড়ের মধ্যে, আর আমরা বেলিয়াতোড়েই ম্যামের কাছে টিউশন পড়তে আসি। আর ম্যাম কিন্তু আমাদের খুবই ভালো, আমাদের সাথে বন্ধুর মতোই মেশে, আর এত সুন্দর পড়ায় সেটা তো আর বলারই নয়। তো তোমরা যারা পড়ো তারা তো নিশ্চয়ই জানো, আর যারা পড়ো না তারাও কিন্তু ম্যামের কাছে চাইলে পড়তে আসতে পারো। সব কিছু এত সুন্দরভাবে বুঝিয়ে দেয়, সেটা তো আর বলারই নয়। তো তারপরে এই যে দেখো ম্যাম আমাকে বলছিল চল তুই ব্লগটা করছিস যখন, আমি সব কিছু দেখাবে আই। আর এটা হচ্ছে একটা কাকিমা, মানে হচ্ছে ম্যামের যা। আর ওই যে দেখো এটা হচ্ছে আমাদের ম্যাম। আর আমি ম্যামের সাথে যাচ্ছিলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে, কি আইটেম হয়েছে না হয়েছে সেগুলোই। তো চলো দেখো। আর আজকের ভিডিওটা একটু স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। এখানে দেখো হয়েছে কমলা রাইস, আর ওই যে কাকুটা দেখো ঢাকনাটা খুলে দিল দেখানোর জন্য। তো তারপর এখানে হচ্ছে ফুলকপি দিয়ে পনির পোস্ত, আর এখানে হচ্ছে চাটনি, এটা হচ্ছে চিকেন কষা, আরও অনেক কিছু হয়েছিল, কারণ এগুলো সব উপরে চাপানো ছিল, সেই কারণে সব কিছু দেখাতে পারছিলাম না। আর এই যে দেখো এটা আমাদের হচ্ছে ম্যাম, আর এটা হচ্ছে ম্যামের মেয়ে, মানে হচ্ছে রিয়াদি। আর এই যে আমি ব্লগ করি না, ম্যাম কিন্তু আমাকে খুব সাপোর্ট করে। অনেকে অনেক কিছু বলে ঠিক আছে, কিন্তু আমি যে ব্লগ করি ম্যাম কিন্তু খুবই ভালো লাগে ম্যামের। যাই হোক ম্যাম আমাকে সাপোর্টও করে সবসময়, বলে কে কি বললো তোকে শোনার দরকার নেই, তুই নিজের মতো করে যা। ম্যাম যখন এরকম বলে তখন আমারও মনে অনেকটা উৎসাহ জাগে, হ্যাঁ আমার ভিডিও কারো ভালো লাগে। কেউ না হেল্প করলো, কেউ না সাপোর্ট করলো, আমার ম্যাম আমাকে সত্যি খুবই সাপোর্ট করে। আর তারপর দেখো তা করতে করতে খেতে বসে গেছি। আর প্রথমেই দিয়ে দিয়েছে দেখো বেগনি দিয়ে দিয়েছে, তো ওটাই খাচ্ছিলাম। আর ওদিকে রূপা একটু ভিডিওটা করে দিচ্ছিল, তো ওর আবার সবার সামনে ভিডিও করতে লজ্জা পাচ্ছিল, তাই বলছিল আমি আর বেশিক্ষণ পারবো না কিন্তু। আর তা করতে করতে দেখো দিয়ে দিয়েছে কমলা রাইস, চিকেন কষা, আর ফুলকপি পনির পোস্ত। আর এই যে দেখো সকলেই খাচ্ছে এখানে। আর এখানে ম্যামের স্টুডেন্ট ছাড়াও আরও অনেককে নিমন্ত্রণ করেছিল, তারাও এসেছিল। এখানে প্রত্যেকটা আইটেমই খুবই ভালো হয়েছিল, আর চিকেন কষাটা তো খুবই সুন্দর লাগছিল, খেতে খুব টেস্টি লাগছিল। আর তা করতে দেখো আমার খাওয়া হয়ে গেছে প্রায়। আর প্রত্যেক বছরই, এবছর না মানে এই নিয়ে 3 বছর হয়ে গেল, আগের বছরও ম্যাম আমাদেরকে এভাবেই খাইয়েছিল। আর আগের বার কিন্তু ম্যামের বাড়িতে খাইয়েছিল, আর এইবারে ম্যাম একটা লজ ভাড়া করেছিল, কারণ এত স্টুডেন্ট বাড়ির মধ্যে সম্ভব হচ্ছিল না, কারণ প্রায় 300 350 এরকম হয়ে যাবে সবাইকে নিয়ে, তো তার জন্য লজ ভাড়া করতে হয়েছিল। আর তারপর দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর ওখানে বসেছিলাম। আর এদিকে দেখো ওরা গল্প করছিল, সেই ফাঁকে আমি ওর ওনাতে হাতটা মুছে নিলাম, কিছু পাচ্ছিলাম না কি করব, তাই মুছে নিয়েছি, পাটও বুঝতে পারেনি। এখন বাজে 3টা, আর এরপর আমরা বাড়ি বেরিয়ে যাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা এখান পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ফেসবুক থেকে দেখলি পেজটি ফলো করে পাশে থেকো। টাটা।